আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ভাইয়া এই যে এতগুলো ভিডিওর মধ্যে তোমার এই সাজেশনটা আসছে, প্লিজ এটা একটু সেভ করে রাখো অথবা শেয়ার করে পিডিএফটা কালেক্ট করে রাখো প্লিজ। আজকে আমি রিপোর্ট নিয়ে যেসব কথাগুলো বলবো তুমি এর আগে কখনো শোনো নাই, একটু বিলিভ করো, লাস্টে দেখো গুরুত্বপূর্ণ আমরা রিপোর্ট নিয়ে আজকে আলোচনা করব। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ভাইয়া এই চারটার মধ্যে কি ভাইয়া? ফুড অ্যাডাল্টেশন, রুট অ্যাক্সিডেন্ট, ড্রাগ এডিকশন, বিষয়টা বুঝছো ভাইয়া? এরপর হলো প্রাইজ গিভিং, চিরামনি। একটু খেয়াল করো, এই তিনটা ভাইয়া নেগেটিভ সাইড না? আমরা একটা রিপোর্ট দিছিলাম তোমাদেরকে ফরম্যাট, সেই ফরম্যাটটা যদি ফলো করো ইনশাল্লাহ এই তিনটার ক্ষেত্রে 100 মার্ক পাবা। তাহলে আমার আলাদা করে তিনটা শেখার দরকার আছে নাই। তুমি ওই ফরম্যাটটা মুখস্থ করবা, হুবহু নাম্বার পাবা, হুবহু। ইউটিউব চ্যানেল দেওয়া আছে আমার, দেখে নিও। ওখানে আমি 3 ধরনের দিছি। তুমি গাধা, তুমি প্রথম ফরম্যাটটা শিখবা। তুমি একটু মিডিয়াম, তুমি মাঝখানের ফরম্যাটটা শিখবা। তুমি অনেক মেধাবী, তুমি লাস্টের ফরম্যাটটা শিখবা। বাস, নেগেটিভ। আর সবচেয়ে একটা তোমাদেরকে একটা সিক্রেট বলি, তুমি জানো রিপোর্ট রাইটিং এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ আসে। বেশিরভাগ ক্ষেত্রে, আমি এখন দিব দেখবা, বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ আসে। অর্থাৎ ওই ফরম্যাটটা যদি শিখে ফেলো একেবারে শেষ, খুব মারবা। ঠিক আছে ভাইয়া? এখন এই তো আরেকটা কি, প্রাইজ গিভিং, চিরামনি। তাই তো ট্রাফিক জ্যাম, ফায়ার অ্যাক্সিডেন্ট, দেখছো ভাইয়া আমি বলছিলাম যে নেগেটিভ সাইড আসে। তারপর সাউন্ড ডোয়েলার্স, অর্থাৎ বস্তি জীবন, তাও অনেকটা নেগেটিভ, দেখছো? সেজন্য ওই ফরম্যাটে একটু দেখে নিবা ইউটিউব চ্যানেল ঢুকে। ঠিক আছে? ওয়ার মিশন সার্চ দিলে চলে আসবে। এছাড়া তুমি এগুলো দেখে নিতে পারো। এগুলো দেখো বেশিরভাগ তোমার নেগেটিভ সাইড, নেগেটিভ। ঠিক আছে? ওকে, নেগেটিভ সাইডগুলো হয়ে গেল। পজিটিভের জন্য আলাদা করে আমি বলতেছি, আগে নেগেটিভ সাইডটা দেখো। ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো আমাদের কয়েকটা জিনিস একটু লক্ষ্য করতে হবে। কয়েকটা জিনিস, একটা রিপোর্ট অবশ্যই তোমার 120 থেকে 150 পেজের মধ্যে লিখতে হবে। ঠিক আছে? বুঝছো? এটা না, এটা বাদ। তারপর ভাইয়া প্লিজ এখানে কাটাকাটি বা বানান বলে বংশন এগুলো করা যাবে না। ঠিক আছে? তারপর আমি যে একটা ফরম্যাট দিছি, প্লিজ আল্লাহর দোহাই ফরম্যাটটা শিখে ফেলবা। ঠিক আছে? আর একটা ভালো একটা হেডলাইন লিখবা, ভালো একটা হেডলাইন। এখন নেগেটিভ সাইডের জন্য আমি একটা ভালো একটা হেডলাইন তোমাদেরকে বানিয়ে দিই। ঠিক আছে? একটু দেখো, ধরো ট্রাফিক জ্যাম নিয়ে আসছে, তখন তুমি কিভাবে লিখবে জানো? শুধু ট্রাফিক জ্যাম দিয়ে দিবা, তাহলে ভাই নাম্বার পাবা না। তুমি লিখবা ট্রাফিক জ্যাম, দ্য সাইলেন্ট কিলার। দেখো এই হেডলাইনটা কত সুন্দর করে দিছে না? যে কোনো নেগেটিভ সাইডের ক্ষেত্রে তুমি কি দিয়ে দিবা? ধরো এখানে লোডশেডিং, দ্য সাইলেন্ট কিলার। ঠিক আছে? ধরো এখানে তোমার আরেকটা নেগেটিভ সাইড বলো, ধরো ডিফরেস্টেশন, দ্য সাইলেন্ট কিলার। অর্থাৎ এই সাইলেন্ট কিলারটা অ্যাড করে দিবা, তাহলে তোমার হেডলাইনটা সুন্দর করে দিবে। আর আলাদা আলাদা করে তোমার হেডলাইন শিখতে হচ্ছে না। আর যারা ইংলিশ পারো তাদের তো কংগ্রেচুলেশন, তারা অবশ্যই বানায় লিখবে। ঠিক আছে? তো এই সাজেশনটা তোমরা কালেক্ট করে ফেলবে, ভিডিওটা শেয়ার করে। আর প্লিজ একটু দোয়া করি, আমারও ফাইনাল পরীক্ষা, তোমাদেরও ফাইনাল পরীক্ষা, সব মিলে হয়তো অনেক সময় পারা যায় না, আর পারলে একটু পাশে থাকিও। আসসালামু আলাইকুম।